হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো কমেন্টগুলো তুলে ধরছি না, যদি বলো তো তুলে ধরবো। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা কিছুদিন আগে, একদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছো যে আমরা গিয়েছিলাম পুরনো বক্রেশ্বর। তো ওখানে মানে মৎস্য খাইয়েছিল আর ওখানে মেলাও বসেছিল। তো এই ভিডিওটা আমি ছেড়েছিলাম। তারপরে আমাকে কয়েকজন দুজন আমাকে কমেন্ট করেছে যে তোরা তো খেতে পাস না, তাই ওখানে খেতে চলে গেছিস। তো এটাই কি তোমাদের মনে হচ্ছে যে আমরা খেতে পাই না সেই জন্য গেছি? আজ 13 বছর আমার বিয়ে হয়েছে, আমি কোনো দিন ওই পুরনো বক্রেশ্বর দেখিনি। তো সেটাই দেখার জন্য গেছিলাম বিশেষ করে। আর ওখানের প্রসাদ, ওখানে যাব আর প্রসাদ খাবো না, এটা তো হতে পারে না। আর যে কমেন্টটা করেছো যে দুজন, তো তাদেরকে বলছি যে আমাদের বাড়িতে এসো না, আমি প্রতিদিন 10 জন 100 জনের লোকের খাবার আমি খাওয়াতে পারবো, ঠিক আছে? সেই ক্ষমতা আমি রাখি। আমরা খেতে পাই না এমনটা নয়, আমরা খেতে পাই, আমরা ভালোভাবে খাবার খাই। অনেকে হয়তো সেইভাবে খাবার খায় না, কিন্তু আমাদের বাড়িতে রান্নাটা, আমরা যেটুকু রান্না করি খুব ভালো ভালো রান্নাটা করি আর খাইও বেশি করে, ঠিক আছে? আমরা অনেকগুলো লোককেও প্রতিদিন খাওয়াতে পারবো, সেই ক্ষমতাটাও আমার আছে, ঠিক আছে? তো তুমি ভাবছো আমরা খেতে পাই না সেই জন্য গেছি। তো বন্ধুরা তোমরাই বলো তো, যে আমরা খেতে পাই না, অনেকে বাড়িতে খাবার জুটে না বলে ওখানে যায়, তীর্থস্থানে যায় প্রসাদ খেতে, শুধুমাত্র বাড়িতে খাবার থাকে না, খাবার জুটে না বলে। এটাই কি মনে হয়? তোমরা এটার উত্তর দাও। আমি তো বলেই দিচ্ছি, হ্যাঁ তুমি এসো না আমাদের বাড়ি, দেখো আমি খাওয়াতে পারি কি না। আর সেই দিনে আমরা মেলাতে ঘুরেছি, মেলাতে ঘুরে কিন্তু আমাদের 500-600 টাকা মেলা হয়ে গেছে, হ্যাঁ। আর তারপরে তো ওখানে নামমাত্র প্রসাদ পেয়েছি, ওই প্রসাদটা অনেক মূল্যবান। এতটুকু পেলেও জানবো হ্যাঁ আমি প্রসাদ পেয়েছি। হয়তো অনেকে, প্রচুর মানুষ পেট ভরে হয়তো পায়নি, কিন্তু প্রসাদ তো, প্রসাদ অল্পতেই যথেষ্ট। তাই বেশিটাও, এত প্রসাদও আমার দরকার নেই। যেটুকু প্রসাদ পেয়েছি, তার বাইরে আমরা ওখানে মেলাতেই কেনাকাটা করে খাবার খেয়েছি, বাচ্চাদের খাইয়েছি, আরও আশেপাশে আমার যে পরিচিতরা আছে তাদেরকেও খাইয়েছি, তারাও খাইয়েছে। মেলা ঘুরেছি, যে হয় সেরকমই ঘুরেছি, ঠিক আছে? তা আমরা খেতে পাই না এমনটা নয়। তাহলে তো প্রায় মানুষকেই কথাটা বলা হচ্ছে, ঠিক না বন্ধুরা? যে ওরা খেতে পায় না, ওই জন্য কোনো তীর্থস্থানে কিছু প্রসাদ হলেই সবাই ছুটে চলে যায়। এটা কিন্তু নয়, সবাই প্রসাদ হিসেবে যায়, যে ওই তীর্থস্থানের একটু প্রসাদ খাবো। তাহলে তোমরা বলো তো, নবদ্বীপ মায়াপুরে তোমরা কেন যাও এত ভাড়া দিয়ে টিকিট কেটে? কিসের জন্য? তোমাদের বাড়ি থেকে কি ভাত জুটে না? তোমাদের কি ক্ষমতা নেই? তোমাদের চাল কেনার খাবার ক্ষমতাটা নেই বলেই তাহলে তোমরা তীর্থস্থানগুলোতে দৌড়াও, নবদ্বীপ মায়াপুর আরও যেগুলো আছে সেইগুলোতে। তো এটাই ছিল। তো তোমরা উত্তরটা দাও বন্ধুরা, যে আমি কি ভুল বলেছি। ঠিক আছে, তোমরা যদি বলছো আমি কমেন্টে করবো পরের ভিডিওতে। তো চলো, টাটা।